এইসব নাটক, সিনেমা, সিরিয়াল আর নেওয়া যাচ্ছে না। নির্বাচনটা হলে নির্বাচনের মতো হওয়া দরকার। সারাক্ষণ আমি ভোটার ক্যাম্পেইন না করে কীভাবে নির্বাচন সুষ্ঠু হতে পারে এই দুশ্চিন্তা করতে করতে পাগল হয়ে থাকবো। যদি কোনো কারণে পিছিয়ে যায় তার একমাত্র কারণ হবে প্রশাসনিক অদক্ষতা। প্রশাসনকে যে পূর্ব শর্তগুলো পূরণ করে আসার কথা ছাত্র সংগঠনগুলো গত 10-11 মাস ধরে বলছে, তার কোনো কিছুই তারা সময় মতো গা করে নাই, কোনো কিছুই আমল করে নাই। এখন শেষ মুহূর্তে এসে তারা দেখছে জটিলতাগুলোকে না এই জটিলতাগুলোকে পাশ কাটিয়ে নির্বাচন করা যাচ্ছে, না নির্বাচনের ডেট পেছানো যাচ্ছে। এই জন্য তারা এখন নানান রকম ষড়যন্ত্র তথ্য সামনে আনছে যে নির্বাচন হতে দিচ্ছে না, এটা করতে দিচ্ছে না। বাস্তবতা হচ্ছে যে 4-5টা বেসিক দাবি সবাই করছে, সেই দাবিগুলো মেনে নিয়ে নির্বাচনটার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা সুষ্ঠু করলেই তো হয়ে যায়। আমরা বারবার করে কি বলতেছি? আমরা বারবার করে বলতেছি যে ফৌজদারি অপরাধের সাথে সম্পৃক্ত যে সকল মানুষ ছাত্রলীগ আমলে ফৌজদারি অপরাধের সাথে যুক্ত ছিল তাদেরকে প্রার্থী হইতে দেওয়া যাবে না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখন তাদেরকে সেই প্রার্থীটা আপনি কীভাবে ঠেকাবেন এটা আপনি সিদ্ধান্ত নেন। দ্বিতীয়, আমরা অনেক আগে বলছি তালিকা করেন, তালিকা তারা প্রকাশ করে নাই। তালিকা করতে পারলে তালিকা শেষ করার পরে যদি হচ্ছে তারা বিশ্ববিদ্যালয় থেকে তাদের বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হতো, তাহলে কিন্তু আজকের এই পরিস্থিতি তৈরি হতো না। আমরা বলতেছি যে ভোটার কার্ড ছাড়াও মানুষকে ইলেকশনে ভোট দিতে হবে, কারণ অধিকাংশ অনাবাসিক শিক্ষার্থীর কাছে ভোটার কার্ড থাকে না। এই যে হল কার্ড ছাড়া ভোট দেওয়া যাবে না, এই হল কার্ড ছাড়া ভোট দেওয়া যাবে না, এটার মানে হচ্ছে অনাবাসিক যেই ভোট, সেই অনাবাসিক ভোটকে আপনার কমায় রাখার, সাপ্রেস করার একটা চেষ্টা। সেটা তারা বুঝে করতেছে নাকি না বুঝে করতেছে আমরা জানি না। আমরা এর ছাড়া আরও দেখছি যে ভোটার কেন্দ্রের যে সংখ্যা, সেই ভোট কেন্দ্রের সংখ্যা কমায় রাখাও আসলে এক ধরনের ভোটার সাপ্রেশনেরই চেষ্টা। এখন এই কাজগুলি তারা যদি করেন তাহলে আসলে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো রকম পরিস্থিতি থাকছে না। তারা ভোটার কাউন্ট যাতে লো হয় এভাবেই কাজগুলি করছে। তো তাদের কাছে কয়েকটা খুব স্পষ্ট দাবি ছিল: ফৌজদারি অপরাধীদের প্রার্থিতা বাতিল করা, ভোটার কেন্দ্রের সংখ্যা বাড়ানো, আপনার হল কার্ড ছাড়া ভোট যে কোনো বৈধ কার্ড দেখাইলে ভোট দিতে দেওয়া, এবং হচ্ছে আপনার হলের যেই ভোটার তালিকায় ছবি সংযুক্ত করা। এই কাজগুলি কোনোটি খুব বেশি সময়ের কাজ না, তারা চাইলে এই কাজগুলি করতে পারেন। কিন্তু আমরা দেখছি যে তারা এখন নিজেদের কাজগুলো ঠিকঠাকভাবে না করে উল্টো নানান রকম ষড়যন্ত্র তত্ত্ব আওড়াচ্ছে যে তাদেরকে যদি নির্বাচন করতে না দেওয়া হয় তাহলে তারা পদত্যাগ করে সব কথা বলে দিবেন। তাহলে কোনো কথা যদি আপনার বলার থাকে তাহলে সেটা পদত্যাগ করে বলার কোনো ফায়দা নেই। আপনি এখনই বলেন, আমরাও জানতে চাই। যদি এমন কোনো কথা থাকে যে কথাটা আপনি জানেন এবং আপনি মনে করেন মানুষের জানা দরকার, তাহলে সেটা জানতে পারাটা এই মুহূর্তে আমাদের অধিকার। কাজেই আপনারা গণমাধ্যমকে যখন প্রশ্ন করে তখন গণমাধ্যম এই কথাটা সরাসরি জিজ্ঞেস করবেন প্রশাসনের কাছে যে আসলে কি তথ্য, যেই তথ্য আপনারা ক্ষমতাচ্যুত হওয়ার পরে বা নির্বাচন করতে না পারলে আপনারা বলবেন, কিন্তু এমনিতে বলবেন না। এইসব নাটক, সিনেমা, সিরিয়াল আর নেওয়া যাচ্ছে না। নির্বাচনটা হলে নির্বাচনের মতো হওয়া দরকার। সারাক্ষণ আমি ভোটার ক্যাম্পেইন না করে কীভাবে নির্বাচন সুষ্ঠু হতে পারে এই দুশ্চিন্তা করতে করতে পাগল হয়ে থাকবো। আমাদের ভোটার টার্ন আউট লো হবে কিনা, অনাবাসিক শিক্ষার্থীরা ভোট দিতে আসবে কিনা, এই বিষয়েও কনসার্ন নিয়ে থাকবো এবং প্যানেলরা প্রত্যেকদিন এই নিয়ে প্রেস কনফারেন্স করবে। এটা তো হইতে পারে না। এগুলো সমাধান দ্রুততম সময়ের মধ্যে তাদের নির্বাচন করতে হবে। নির্বাচন পিছানোও যাবে না, এই সমস্যাগুলোকে অসমাধান অবস্থায় রাখা যাবে না। এটা অবশ্যই বিধি লঙ্ঘন। যা হইতেছে তার অনেক কিছুই বিধি লঙ্ঘন। আমরা দেখতে পাইছি তানভীর বাড়ি হামিম, তিনি স্লোগান দিতে গেছেন মনোনয়নপত্র তোলার সময়, এটা বিধি লঙ্ঘন। তিনি ছবি পোস্ট করছে, তিনি যে পোস্টার বানাইছেন সেই পোস্টারে শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক জিয়া ওনাদের ছবি দিয়ে করছেন, যেটা বিধি লঙ্ঘন। আমরা জানতে পারছি ইসলামী ছাত্রী সংস্থার একরকম ব্যানারে বা ইসলামী ছাত্রী সংস্থার কর্মীরা কোরআন বিতরণ করতেছে এই সময়। এখন আপনি নর্মাল সময়ে কোরআন বিতরণ করতেই পারেন, এটা ধর্মীয় মূল্যবোধের অংশ, কিন্তু এই সময় করার যে অর্থ দাঁড়ায় একটা ভোট ম্যানিপুলেশনের চেষ্টা বা একটা ধর্মীয় অনুভূতিকে ভোটের ক্ষেত্রে কাজে লাগানোর চেষ্টা, সেটা বিদ্যমান আছে। আমরা দেখতে পাচ্ছি যে আবার ফজিলাতুন্নেসা নূর মুজিব হলে ছাত্র দলের বিরুদ্ধেও মব হয়েছে, সেখানে ছাত্র দলের মেয়েরা 5 মিনিট পরে মনোনয়নপত্র সংগ্রহ করার চেষ্টা করছে দেখে তাদেরকে আক্রান্ত করার চেষ্টা হয়েছে। এর কোনোটাই ঠিক নির্বাচনের যেই বিধিমালা সেই বিধিমালার মধ্যে পড়ে না। তবে আমরা আশা করব শিক্ষার্থীরা দেখতেছেন যে কারা বিধিমালা ভঙ্গ করতেছেন, কারা করতেছেন না। আমরা এটাও আশা করব শিক্ষার্থীরা যখন শেষ বিচারে ভোট দিবেন তখন কারা বিধিমালা অনুযায়ী পুরা ক্যাম্পেইনটা করলো সেটাও একটা বড় ফ্যাক্টর। যেসব জায়গাতেই গেছি হলে বা ইয়েতে ব্যক্তিগতভাবে আপনার যোগাযোগ করতে প্রচুর পরিমাণে মানুষ নিজে থেকে সেই সাড়া দিচ্ছেন, কথা বলতেছেন, জানতে চাচ্ছেন। আমরা বারবার করে বলছি আমাদের ভলেন্টিয়ার দরকার, আমাদের কাজ করার আরও লোক দরকার, কারণ যে মানি পাওয়ার এবং মাসেল পাওয়ার বড় বড় প্যানেলগুলির আছে তা তো আমাদের নাই, আমাদের তো কোনো রাষ্ট্রীয় ব্যাকিং নেই। তো সেই জায়গা থেকে নতুন করে অনেক মানুষ সম্পৃক্ত হচ্ছেন। আমরা খুবই এই প্রক্রিয়া নিয়ে খুবই আশাবাদী যে এটার মধ্য দিয়ে আসলে আরও অনেক নতুন মানুষ আমাদের সঙ্গে সম্পৃক্ত হবেন এবং ডাকসুর ফলাফল যাই হোক, ডাকসুর পরবর্তী সময়